কিন্তু আছে ইয়াস নেপোলিয়নেতে, এন্ড দ্যাট ইজ বিটিআর নিফটি। সো বিটিআর নিফটির সাথে এই ফাইটটা আসলে কেমন ভাবে পুল অফ করে A1 স্পোর্টস সেটা এখানে কিন্তু দেখতে হবে। প্রথমেই অন্যদিকে কিন্তু কেওডি নাইটস অফ ডিস্ট্রাকশন তারা কিন্তু এখান থেকে ফাইট নিচ্ছে, এন্ড এখানে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছিলাম যে সিবিআই স্পোর্টস এর প্লেয়াররা যারা যারা আছে তাদের সাথে গেছে এখানে একটা ফাইট শুরু হয়েছিল। অন্যদিকে এখানে কিন্তু তার পছন্দের যে সকল ফেভারিট লুট আছে সেগুলো সে এখানে কিন্তু পিক করে নিচ্ছে এক এক করে। সাথে এখানে কিন্তু তার সাথে আজকে খেলছে হিটম্যান, নাভিদ এন্ড ডেথ স্টর্ম। তো রাউডিকে আজকের ম্যাচে কিন্তু প্রথম ম্যাচে বসানো হলো। সো দেখা যাক এখান থেকে বাকি চারজন প্লেয়ারের কাছে ওভারঅল পারফরমেন্স কতটা আরো এখান থেকে বেটার হতে থাকে। নাভিদের এখানে ওয়েপেন চয়েসটা আমরা যেটা দেখতে পাচ্ছি, হাতে কিন্তু এটা এইচ 32 সে কিন্তু হচ্ছে পিক করেছে, বাট এইচ 32 এর থেকে লং রেঞ্জে ফাইট নেওয়ার জন্য এই MK12টা কিন্তু আমার মনে হয় আরো বেশি ভালো রেজাল্ট তাকে দিতে পারে। তো সেই দিকে কিন্তু একটু তার আসলে খেয়াল রাখতে হবে। এখানে অলরেডি দেখতে পাচ্ছি সিবিআই স্পোর্টস কমপ্লিটলি এলিমিনেটেড। সো এখানে কিন্তু আসলে প্ল্যান যেরকম ছিল, ইটস নট রিয়েলি গোয়িং টু ওয়ার্ক ইন দেয়ার ফেভার এনিমোর। তো সেই দিকে কিন্তু এখন আসলে হচ্ছে তাদের পরবর্তী ম্যাচগুলোতে আবারও নজর রাখা উচিত। অন্যদিকে A1 এরো স্পোর্টস তাদের কথা বলছিলাম আমরা, এন্ড A1 এরো হিটম্যান সাথে এখানে কিন্তু হচ্ছে সিনিস্টার এবং বাকিরা সবাই কিন্তু মোটামুটি ইয়াস নেপোলিয়নেতে 4 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, এবং সেখান থেকে নিজেরা নিজেদের ফেভারিট যে এরিয়াগুলো আছে সেখানে কিন্তু তারা লুটপাট মোটামুটি সেরেও নিয়েছে। সো একটু পর আমরা কিন্তু হচ্ছে তাদেরকে আরো বেশ কিছু ইন্টারেস্টিং ফাইট এখানে কিন্তু হয়তো বা নিতে শুরু করতে দেখতেও পারি। এদিকে সিনিস্টারের হাতে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম একটা কিউবিজি ছিল, এবং কিউবিজি এর সাথে যে সেকেন্ডারি ওয়েপেন সেটা কিন্তু সে রেখেছে M16A4। তো এখান থেকে কিন্তু হচ্ছে M16টাকে নিয়ে দেখা যাক কতটুকু এখানে আসলে ফাইট তার নিতে পারে ভালোভাবে। অলরেডি এখানে কিন্তু ডেথ স্টর্ম শুরুতেই বেশ খানিকটা ড্যামেজও কিন্তু এখানে রিসিভ করে ফেলেছে। তো এই দিক থেকে কিছুটা কিন্তু আসলে এই মুহূর্তে প্রেশার থাকছে সিনিস্টারের হাতেও। তো অবশ্যই যারা যারা এখান থেকে আছেন খেয়াল রাখবেন এই ম্যাচটাতে যাতে হচ্ছে যে রকম ফাইটটা চলছে আরো বেটার একটা ওয়েতে তারা সবাই পুল অফ করতে পারেন, এটা সবাই চেষ্টা করছেন। এই মুহূর্তে নিফটি বিটিআর তাদেরকে কিন্তু দেখছিলাম শুরুতে এখান থেকে কিন্তু নিজেদের ফেভারিট যে সকল এলাকা আছে সেখানটাতে তারা তো আসলো, বাট এখানে এসে এক এক করে তারা কিন্তু আসলে হচ্ছে লুটপাট আরো কিন্তু হচ্ছে Nemesis, everyone is saying my sound is a little bit. Can you increase a little bit more so that sound সবাই আর একটু ক্লিয়ার পায়? হিটম্যান এখান থেকে কিন্তু এর মধ্যে একটা নক কিন্তু করেছিল, বাট সাথে সাথে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে হিটম্যানকে নক করে সাথে আবার কিন্তু ফিনিশও করে দেওয়া হচ্ছে। সো বিটিআর নিফটি তারা এখানে কিন্তু একটা এলিমিনেশন পয়েন্ট পেলো। অন্যদিকে A1 এরো স্পোর্টস তারা যে ফাইটটা শুরু করে সেই ফাইট এখনো পর্যন্ত তারা কিন্তু এলিমিনেশন পায় নাই, নক করেছিল বাট ফিনিশিংটা কিন্তু এখান থেকে তারা আসলে করতে পারে নাই। তো এই জায়গাতে কিন্তু হচ্ছে আরো হয়তো একটু সময় লাগতে পারে, তারপরে তারা কিন্তু এখান থেকে দ্বিতীয় দফার ফাইটটাতে আবার এসে কিন্তু সংযুক্ত হতে পারবে। আমরা A1 এরো স্পোর্টস কে যেরকম দেখছি ওয়েট করছেন তারা ডেথ স্টর্ম এবং সাথে কিন্তু নাভিদ, ডেথ স্টর্ম, সিনিস্টার তিনজন মিলে আপাতত খেলছেন। বিটিআর নিফটি সিজার তাকে দেখা যাচ্ছে সে কিন্তু আসলে একটু দৌড়ে একটা অফ অ্যাঙ্গেলে চলে যাচ্ছিল, যেখান থেকে আসলে তার পরবর্তীতে অ্যাটাক করাটা আরো হয়তো অনেকটা ইজিয়ার হয়ে যেতে পারে। বিল্ডিং এর 2 তলা বা 3 তলা থেকে আরো একটু বেটার অ্যাঙ্গেল তার পক্ষে আমার মনে হয় পাওয়া এখানে কিন্তু পসিবল। সো সেটা এখানে কিন্তু একটা বিষয় দেখতেই হবে আমাদের। অন্যদিকে হিটম্যান গত ম্যাচেও আমরা মানে গত দিনের প্রথম ম্যাচেও আমরা দেখেছিলাম হিটম্যান গট আর্লি এখান থেকে কিন্তু হচ্ছে এলিমিনেশন, এন্ড সেখানে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছিল যে তারা কিন্তু 50 পয়েন্ট তারা কিন্তু পিক করেছে। সো এটা একটা বিশাল ব্যাপার। সিনিস্টার এটা খুব বাজে একটা পিক ছিল, এন্ড সেই বাজে পিকের মাসুল দিতে হচ্ছে এই মুহূর্তে নাভিদ, আর তার সাথে তারা আরো একজন টিমমেটে কিন্তু আছে। বাট এটা বিটিআর নিফটি স্পোর্টস এর জন্য আমার মতে এটা বিশাল সুযোগ। তো দেখা যাক এখানে বিটিআর নিফটি তারা এখান থেকে ফাইটেতে আরো কতটা ভালো রেজাল্ট পুল অফ করতে পারে। গ্রেনেড করা হচ্ছে, বাট ফ্রম দোজ গ্রেনেডস রেজাল্ট এখনো পর্যন্ত সেও কিন্তু পাওয়া যায়নি। থ্যানোস এখান থেকে কিন্তু অলরেডি নাভিদকে স্পট করে ফেলে, বাট নাভিদ সেও কিন্তু আসলে অফ অ্যাঙ্গেল দিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। ওই পোস্টটাতে পজিশন কিন্তু আসলে খারাপ ছিল না নাভিদের জন্য, বাট নাভিদ এনিমি প্লেয়ারকে চলে যেতে দিল। এইটা কিন্তু একটা বিপদ হয়ে যেতে পারে আলটিমেটলি। থ্যানোস বিল্ডিং এর ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছেন আবারও। এদিকে ডেথ স্টর্ম হি ইজ গোয়িং ফর আ ডিফারেন্ট লোকেশন। পজিশনটা এখান থেকে A1 এরো স্পোর্টস এর জন্য একদমই কিন্তু সুবিধাজনক না। সিনিস্টার এখানে কিন্তু স্টিল নকড আউট, এন্ড এখানে একটু আগে তাকে রিভাইভের জন্য গিয়েছিল ডেথ স্টর্ম, বাট সেই জায়গাতে রিভাইভের সাপোর্টটা দিতে দিতে আরো কিন্তু বিপদ হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। নাভিদ একটা নক করেছে যদিও, বাট নাভিদ নক করলেও এদিকে ডেথ স্টর্ম নিজে কিন্তু এখান থেকে এখন কর্নার হয়ে গিয়েছেন অনেকটাই। সো এই কর্নারে কিন্তু আসলে হচ্ছে ডেথ স্টর্মের জন্য সার্ভাইভ করাটা কিন্তু কিছুটা কঠিন হতে পারে। গ্রেনেডটা লাস্ট মুহূর্তে সে আসলে থ্রো করা বন্ধ করে দিল, বাট এই যে এনিমি প্লেয়ার তো থামবে না। নিফটি সিজার সেও কিন্তু একটা নেট করেছে চমৎকার, একটা নেটের মাধ্যমে ডেথ স্টর্মকে এখানে কিন্তু ডাউন করে ফেলা হয়। সো ইটস অল আপ টু নাভিদ। লেটস সি ইফ হি ক্যান গো ফর আ 1v4 ক্লাচ। ক্লাচ যদি এখান থেকে করতে পারে একমাত্র সেই ক্ষেত্রেই তার সার্ভাইভ করাটা হয়তো পসিবল হতে পারে, বাট শুরুতেই এতটা বেশি ড্যামেজ দিয়ে ফেললো কিছু কিন্তু এখন করার নাই। একটা নক করার চেষ্টা করেছিল, বাট আলটিমেটলি